বন্ধুগণ, একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা একবার রিসার্চ করে নেবেন যে ভারতবর্ষের যে সরকার, সেটা এমন একটা রুলস আনা আছে যে ভারতবর্ষে থেকে যদি কেউ ক্রিপ্টোকারেন্সির মধ্যে ট্রেডিং করে তো তার ওপর 30% মানে 30% ট্যাক্স লাগে। এটা সর্বদার জন্য, আপনি লস করলেন কি লাভ করলেন দেখে লাভ নেই। আপনি 1 কোটি টাকার ট্রেড এন্টার করলেন, তো তাতে যদি আপনার 1 কোটি টাকা পুরো জিরো হয়ে যায়, তারপরেও আপনাকে সুদ করে হোক ধার করে হোক যেখান থেকে হোক 30% ট্যাক্সের টাকা আপনাকে জোগাড় করতে হবে, মানে 30 লাখ টাকা আপনাকে সরকারকে দিতে হবে। তো এই যে চিন্তাভাবনা, এর কারণে আমাদের ভারতবর্ষে অধিকাংশই যুব সমাজ দুবাইয়ে গিয়ে শিফট হয়ে যাচ্ছে, এবং দুবাইয়ে গিয়ে শিফট হয়ে তারা সেখান থেকে ট্রেডিং করছে, এবং তাদের যে ট্রেডিং ইনকাম সেটা যখন ইন্ডিয়ায় আসছে তখন তারা সেটাকে যে কোনো উপায়ে, মানি লন্ডারিং হোক বা যে কোনো পদ্ধতিতে, তার ব্লাড রিলেশনশিপ মানে রক্তের যে সম্পর্ক, তাদেরকে অ্যাজ এ গিফট হিসেবে দেখিয়ে, বা সে দুবাই ছিল, সে কোনো কোম্পানি সেট আপ করেছে, সেই কোম্পানির বিভিন্ন সার্ভিস সেলস দেখিয়ে সে সেই টাকা প্রফিট দেখিয়ে সেই টাকাগুলোকে ভারতে আনছে। এই মাধ্যমে আমাদের যে সমস্ত যুব সমাজ তারা বাইরে থেকে, দুবাই থেকে টাকা ইনকাম করছে, কিন্তু ভারতবর্ষের ভেতর থেকে এটা করা মানে একদম অসম্পূর্ণ ব্যাপার। আপনি লাভ করুন লস করুন, আপনি দফা সারিয়ে খান, ভারতবর্ষের সরকার আপনার কাছে 30% ট্যাক্স নিয়ে চলে যাবে। এটা কোনো কথা হলো? আপনি একবার চিন্তা করে দেখবেন যে এটা উচিত কি অনুচিত। থ্যাংক ইউ।